ও আল্লাহ, আমরা এখানে যারা হাত তুলছি জানি না আল্লাহ আমাদের কার মা নাই। আল্লাহ আল্লাহ জানি না কার মা নাই, কার বাবা নাই। আয় আল্লাহ, আমরা কেউ জানি না কার সন্তান নাই। আল্লাহ কেউ জানি না কোন মহিলার স্বামী নাই। আল্লাহ জানি না কার কলিজার টুকরা মা নাই। ইয়া আল্লাহ, আমি একজন মুসাফির। ইয়া আল্লাহ, আমি একজন মুসাফির। এতগুলি দাড়ি পাকা মুরব্বীদেরকে সাথে নিয়ে আল্লাহ, হাজি সাহেবদেরকে সাথে নিয়ে আল্লাহ, এ আল্লাহ নাবালক মাসুম ভাইদেরকে সাথে নিয়ে, যুবক ভাইদেরকে সাথে নিয়ে পর্দার আড়ালে আল্লাহ তোমার আবেদা জাকেরা শাকেরা মা বোনদেরকে সাথে নিয়ে আল্লাহ এই গভীর রজনীতে আল্লাহ তোমার কাছে মাপ চাওয়ার আশায় ভিক্ষুকের মতো হাত তুললাম। এ আল্লাহ, তুমি একটু তাকাই দেখো না। আয় আল্লাহ, তোমার বান্দারা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তোমার দরবারে কাঁদতেছে। জীবনে কত গুনাহ করছি গো মাওলা, বুঝিয়া করছি না বুঝিয়া করছি, অন্ধকারে করছি, আলোতে করছি, গোপনে করছি, প্রকাশ্যে করছি। আল্লাহ, আজকে আমি গুনাহগার, সকলকে সাথে নিয়ে তওবা করতেছি আল্লাহ। আর জীবনে কোনোদিন আল্লাহ গুনাহ করব না আল্লাহ। এ আল্লাহ, আর কোনোদিন গুনাহ করব না আল্লাহ, আর কোনোদিন গুনাহ করব না। আমাদের গুনাহগুলি মাফ করো ইয়া আল্লাহ। আমাদের জনম দুঃখী মা বাবার গুনাহগুলি মাফ করে দাও। কারো মা মারা গেছে 2 বছর, কারো মা মারা গেছে 10 বছর। এমনও সন্তান আছে যারা মা দুনিয়াতে আসার পর মার চেহারা দেখে না, মার গুড্ডিগুলি কবরের মাটির সাথে মিশে গেছে। হায় আল্লাহ, আমাদের মা বাবার গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের মা বাবার গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, আয় আল্লাহ, এই নূরপাড়ার কবরস্থানে যত কবরবাসীরা শুইয়া রয়েছে আল্লাহ, আজকে যদি তারা জীবিত থাকতো এই মাহফিলে তারা এসে ওয়াজ শুনতো। আজকে তারা জীবিত নাই, অন্ধকার কবরে শুয়ে আছে গো মাওলা। ইয়া আল্লাহ, তাদের রূহে আর সওয়াবকে আপনি পৌঁছাই দিয়েন আল্লাহ। আল্লাহ, খাস করে এই মাহফিলটা যারা আয়োজন করছেন, আয় আল্লাহ, জনাব আলহাজ এজেম মামুনুর রশিদ রতন ভাই সহ, ইয়া আল্লাহ, সৈয়দ নজরুল করিম ওসাইসি সাহেব সহ যুবক ভাইরা যারা সহযোগিতা করছেন, যে যেইভাবে টাকা দিছেন, অর্থ দিছেন, সম্পদ দিছেন, মেধা দিছেন, বুদ্ধি দিছেন, ইয়া আল্লাহ, যারা যারা সহযোগিতা করছে গো মাওলা, সকলের নাম বলা সম্ভব না গো মাওলা। যারা যারা দান করছে আল্লাহ, তাদের দান গুলাকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ। আল্লাহ, এই দানকে উসিলা করে তাদের মা বাবার গুনাহ মাফ করিয়া দিও গো আল্লাহ। আত্মীয় স্বজনের কবরের আযাবগুলি মাফ করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ সামনের থেকে আরো সুন্দরভাবে এই প্রোগ্রাম করার তৌফিক দান করিয়েন আল্লাহ। আল্লাহ, যুবক ভাইরা হাত তুলছেন আল্লাহ, যুবকদেরকে আপনি আল্লাহ পছন্দ করেন। আয় আল্লাহ, যুবকদেরকে যুবক অবস্থায় যারা আল্লাহর ইবাদত করে তাদেরকে আপনি আরশের নিচে আল্লাহ আপনি ছায়া দিবেন। ইয়া আল্লাহ, আজকের এই প্যান্ডেলে এমনও মানুষ আছে যারা আছে প্যান্ডেলে, কিন্তু তাদের কাফনের কাপড় এসে রয়েছে দোকানে। এইখানে প্যান্ডেলে বসা আছে কিন্তু কাফনের কাপড় এসে রয়েছে দোকানে গো আল্লাহ। আজকে এমন অনেক মানুষ এই প্যান্ডেলে আছে, আগামী বছর থাকবে না, না জানি আল্লাহ আমরা থাকবো না। তোমার কাছে আল্লাহ এই গভীর রজনীতে তওবা করে যাইতেছি গো আল্লাহ, এই জমিন সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারা। জমিনের উপর কি করছি না করছি সব আল্লাহ জমিন সাক্ষী দিবে, জমিন সব প্রকাশ করে এই গভীর রজনীর মধ্যে।
বান্দার আছে চোখের পানি ছেড়ে, আয় আল্লাহ তোমার বান্দার আছে চোখের পানি ছাড়তেছে, আয় আল্লাহ, আয় আল্লাহ তোমার এই বান্দাদের চোখের পানি রয়েছিল, তুমি গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ সবাই তো মাহফিল শুনে দরজার বাড়িতে যাবে, আমি মুসাফির, আল্লাহ আমার বাড়ির দিকে রওনা করব, আল্লাহ সহি সালামতে যাতে আমার বাড়িতে আমি পৌঁছতে পারি, আল্লাহ সেই তৌফিক আপনি দান করেন। আল্লাহ ইয়া আল্লাহ মেহেরবানি করি আল্লাহ এই এলাকার মধ্যে আপনার খাস রহমত নাজিল করেন। এই হেমসের জনগণরা একটা লিস্ট তৈরি করছেন, লিস্ট, এই লিস্টটা তৈরি কইরা হযরত ওমরের হাতে দিছেন। এবার হযরত ওমর এই লিস্টটা যখনই তার হাতে গেল, ওই যে চোখ ফালাইলেন, লিস্টের উপর চোখ দিয়া দেখতেছেন, দেখা উনি হঠাৎ করে হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। ডাইনেও তাকায় না, বামেও তাকায় না, সামনেও তাকায় না, পিছনেও তাকায় না, চুপ হয়ে রয়েছেন। লোকজনে জিজ্ঞাসা করে, ও আমিরুল মুমিনিন কেন চুপ হয়ে রয়েছেন, কোনো ভুল হয়েছে কিনা? বলে না না, তোমাদের লিস্টের মধ্যে কোনো ভয় নাই। বলে আমিরুল মুমিনিন চুপ হয়ে রয়েছেন কে? বলে চুপ হয়ে রয়েছি, এই লিস্টের মধ্যে প্রথমে যার নামটা তোমরা লেখছো তিনি হলেন সাঈদ ইবনে আমের। এই বর্তমান সময়ের রানিং গভর্নরের নামটা কেন প্রথমে? সুবহানাল্লাহ, রানিং গভর্নরের নামটা কেন লিস্টের প্রথমে? ওমর বলতেছেন আমিরুকুম ফাকিরুকুম। সুবহানাল্লাহ বলেন। হুজুর কিছু বুঝি না, কিছু বুঝল লাগতো না, আবার কোন সুবহানাল্লাহ। আমিরুকুম ফাকিরুকুম, তোমাদের গভর্নরও কি একজন গরিব মানুষ নাকি? তারা বলল, হেমসের জনগণ বলে, বালা আমিরুনা আফকরুনা, ও আমিরুল মুমিনিন, এই আমাদের গভর্নর হেমসের মধ্যে শুধু গরিবই না, বরং সকল গরিবের চেয়ে শ্রেষ্ঠ গরিব। সুবহানাল্লাহ। এই সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওমরকে বলতেছেন, এই ওমর সাবধান, আল্লাহ যে তোমার ক্ষমতার দায়িত্ব দিছে, ক্ষমতার চেয়ারের মধ্যে বসাইছে, ঠিকঠাক মতো কিন্তু দায়িত্ব পালন করো। যদি ঠিক মতো দায়িত্ব আর রাষ্ট্র পরিচালনা না করো, তাহলে ওমর একদিন তোমাকে আল্লাহর আদালতে আসামের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এজন্য সাবধান। ওমর মনে মনে কয়, খাইছে রে, এর কলিজা কত বড়, এদিকে আমার পর্যন্ত আল্লাহর ভয়ের কথা বলে। সুবহানাল্লাহ পড়েন। কিতাবের মধ্যে আছে ওমর এবং আল্লাহর আবু বকর সিদ্দিক, এই দুইজনের ব্যাপারে আল্লাহর নবী দুইটা কোয়ালিটি বর্ণনা করছেন, যেটা প্রত্যেক শুক্রবারে খতিব সাহেবরা এই হাদিসটা তেলাওয়াত করেন। আবু বকরের ব্যাপারে নবী বলেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আর ওমরের ব্যাপারে বলেন, ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। নরমের যত কোয়ালিটি থাকতে পারে, বিনয়ের যত কোয়ালিটি থাকতে পারে, মানুষ যত নরম হতে পারে, এই উম্মতের মধ্যে সবচেয়ে আরহাম, সবচেয়ে নরম হলো আবু বকর। সুবহানাল্লাহ বলেন। কেমন কেমন নরম? বলে আবু বকর যখন ঘর থেকে বাইর হইতেন, তখন কেউ আবু বকরের পিছন দিক দিয়া জামা ধরতো, কেউ আবু বকরের ডান দিক দিয়ে জামা টান দিত, কেউ বাম দিক দিয়ে টান দিত। কোনো বাচ্চা প্যান্ট পরে যেতেছে, টানতে টানতে আবু বকরের পিছনে দৌড়াইতো। আর আবু বকর কোনো বাচ্চার মাথায় হাতায় দিতেন, কোনো বাচ্চার গালের মধ্যে খোঁচা দিতেন, কোলে তুলে নিতেন। সুবহানাল্লাহ পড়েন। এইটা ছিল আবু বকরের গুণ। এজন্য নবী বলেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আর ওমরের ব্যাপারে বলেন, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। উমর হইল এই দুনিয়ার মধ্যে শরীয়ত আর ইসলামের ব্যাপারে সবচেয়ে কঠিন ব্যক্তি। সুবহানাল্লাহ। এই উমর
যখন ঘর থেকে বাইর হইতো, যদি খালি দেখছে বহু দূরে দাঁড়ায় রয়েছে দুইজন ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় কথা বলে, আর দেখছে যে খালি ওমর বাইর হয়েছে, সাথে 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 ওমর, তারা ওই যে দুই ব্যক্তি বলতো এই ওমর বাইর হয়েছে, দুইজন দুই দিকে চলে যেত। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এই ছিল ওমরের কঠোরতা, আর ওইটা ছিল আবু বকরের নম্রতা। এরকম ওমরের ব্যাপারে একজন আরবি সাহিত্যিক একটা কিতাবের মধ্যে লেখেন, মসজিদে নববীর মধ্যে একটা দরজা আছে। আপনারা আমার কথা বুঝতেছেন? মসজিদে নববীর ভিতরে একটা দরজা আছে, এই দরজাটার নাম হলো বাবে ওমর। এই বাবে ওমর দরজা দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসা যাওয়া করতেন মসজিদে নববীতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর, মৃত্যুর পরে, ওই লেখক দরজার বহু দূরে বসে দরজা দিয়ে কে কে যায় আর কে যায় না এই দৃষ্টিটা দেখতেছে, এই অবস্থাটা দেখতেছে। দেখে যে কিছু শিয়া এই বাবে ওমর দরজা দিয়া ঢুকতে নিবে, এই সময় যখন দরজার উপরে লেখা দেখছে বাবে ওমর, ওমর ওমর গেট, এই ওমরের নাম দেখা এই দরজা দিয়ে আর প্রবেশ করে নাই। তখন ওই আরবি লেখক বলতেছেন, আল্লাহ ওমরের উপর রহম নাজিল করুন, এই ব্যক্তিটা দুনিয়ার থাকতে যেমন ওমরকে শয়তানে ভয় পাইতো, ঠিক ওমরের ইন্তেকালের পরেও ওমরের শয়তানের যারা অনুসারী, শয়তানের যারা চেলা চামুন্ডা, এরা এখনো পর্যন্ত ওমরের ওই গেটকে আর নামকে ভয় পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই এমন ব্যক্তিরে যায়া বলতেছে কে? সাঈদ ইবনে আমের যায়া বলতেছে, এই আল্লাহ যে তোমাকে ক্ষমতার চেয়ার দান করছেন, আল্লাহ যে তোমাকে ক্ষমতা দান করছেন, খবরদার ঠিক মতো বিচার আচার কইল, নাইলে কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে, আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিকে বলতেছে। এরই মাঝে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ঘুরে, মদিনার অলিতে গলিতে ঘুরে মানুষে জিজ্ঞাসা করে, ও আমিরুল মুমিনিন, আপনি এতে পেরেশান কেন? কেন আপনি এই গলিতে ওই গলিতে ঘুরেন? এবার আমিরুল মুমিনিন ওমর বলে, আমি না হেমসের একজন গভর্নরকে তালাশ করতেছি, হেমসে গভর্নর নাই, আমি একজন হেমসের গভর্নর পাঠাবো। গভর্নর নির্বাচন করার জন্য আমি মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখি কে হেমসের গভর্নর হওয়ার যোগ্য। কিন্তু আমি মদিনার অলিতে গলিতে কোথাও আমি একজন এমন ইমানদার পাইতেছি না যাকে আমি হেমসের গভর্নর করে পাঠাবো। আমিরুল মুমিনিন হযরত ওমর মসজিদে নববীর মধ্যে ঘোষণা করে দিলেন, আগামীকালকে সকালবেলা হেমসের গভর্নর নির্বাচন করা হবে, তোমরা সকলেই মসজিদে নববীর মধ্যে নামাজ পড়বা। সাহাবীরা সবাই ওমরের ঘোষণা, সবাই ফজরের নামাজ মসজিদে নববীর মধ্যে পড়লেন। মসজিদে নববীর মধ্যে কার পিছনে? হযরত ওমরের পিছনে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। নামাজও কেমন নামাজ! হযরত ওমর নিজে নামাজ পড়াইতেছেন। طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى। আমিরুল মুমিনিন নিজেই নামাজ পড়াইলেন। কেমন নামাজ! এতে তো নিজে খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর বাদশাহ, নিজেই নামাজ পড়াইলেন ফজরের।
নামাজের পরে আর পিছনে হইল সমস্ত সাহাবীরা। সুবহানাল্লাহ, নামাজটা কেমন নামাজ, কেমন নামাজ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ করে পিছনে ফিরলেন, ফিরা এবার ডান দিক থেকে এইভাবে তাকাইতে 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 বাম দিকে, আবার বাম দিক থেকে তাকাইতে তাকাইতে ডান দিকে। ভিতরে দেখা শেষ, আমিরুল মুমিনিন কিছুই বলে না, আস্তে করে উঠলেন, উঠা বাহিরে গেলেন। বাহিরে যায় দেখে যে মসজিদের একটা কোণার মধ্যে মাথা নিচা করে দিয়া একজনে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত ওমর তার পিঠের মধ্যে যায় হাত দিলেন। আর সাইদ ইবনে আমের আস্তে করে মাথা ঘুরায় দেখেন যে আমিরুল মুমিনিন হযরত ওমর। হযরত ওমরকে যখন দেখছে, হযরত ওমর আস্তে করে ওই সাহাবী সাইদ ইবনে আমের উনি বসার থেকে দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার সাইদ ইবনে আমের বলে, ও আমিরুল মুমিনিন, কোন সংবাদ আছে কিনা? বলে, হ্যাঁ হ্যাঁ সংবাদ আছে। কি সংবাদ? বলে, তোমাকে না আমি হেমসের গভর্নর হিসাবে পাঠাবো। ওই সাহাবী বলে, কি বলেন আমিরুল মুমিনিন? আমি হইলাম একজন কৃষক, আমি কৃষিকাজ বুঝি, কোন সময় ক্ষেত লাগাইতে হবে, কোন সময় খেতে পানি দিতে হবে, কোন সময় খেজুর কাটতে হবে, কোন সময় খেজুর লাগাইতে হবে, কোন সময় উটেরে পানি দিতে হবে, আমি এটা জানি। আমি কিন্তু রাষ্ট্র কিভাবে চালাইতে হবে এটা আমি জানি না। আমিরুল মুমিনিন, রাষ্ট্র চালাইতে হইলে লেখাপড়ার দরকার আছে। আমিরুল মুমিনিন, আমি একজন কৃষক, আমি তো কলমে ঠিক মতো ধরতে পারি না, লেখা তো দূরের কথা। হযরত ওমর বলে, না না, এই কথা আমি শুনতে চাই না। ওই সাহাবী আবার কয়, আমিরুল মুমিনিন, আমি মাপ চাই, আমারে পাঠায়েন না, আমার কাছে দেশ পরিচালনা করার মতো, রাষ্ট্র পরিচালনা করার মতো কোনো যোগ্যতা আমার নাই। সুবহানাল্লাহ পড়েন। আর আমাদের সমাজের অবস্থা কি? আমাদের নেতারা বলে মেট্রিক পাস না, ঠিক কিনা জোরে কোন? নেতা হওয়ার লাগা সমস্ত গাছগুলার মধ্যে সাইনবোর্ড আর ফেস্টুন, মানুষের ধারে ধারে যায়, মানুষে খিচুড়ি খাওয়ায়, মানুষে বিরিয়ানি খাওয়ায়, নিজের ছবিটা সামনে পিছনে দিয়া গেঞ্জি পরায়, রাস্তায় রাস্তায় হাঁটায়, মিছিল করায়, ঠিক কিনা জোরে কন? আরে দুনিয়ার মধ্যে যে বেটা গাদা, যে বেটার কোনো বুদ্ধি শুদ্ধি নাই, এই লোকটা নেতা হওয়ার জন্য বাড়াবাড়ি করে। আর যে বুদ্ধিমান, যে জ্ঞানী, এর চেয়ারে বসাইতে চাইলেও হ্যাঁ বসতে রাজি না, ঠিক কিনা জোরে কন? সাহাবীদের অবস্থা হইল ক্ষমতা দিতে চাইতেছে, এরপরও ক্ষমতা নিতে স্বীকার করতেছে না, ঠিক কিনা জোরে বলেন? আর আমাদের একটা চেয়ারের জন্য 50 জনে দাঁড়ায়। ভুল হইলে আপনারা কয়েন, ঠিক না বে ঠিক? এবার সাইদ ইবনে আমের বলে, ও আমিরুল মুমিনিন, আমি না মাপ চাই, আমি দেশ পরিচালনা করার মতো যোগ্যতা আমার নাই, আমারে না হেমসের গভর্নর বানায়েন না। এবার ওমর বলে, না না, আমি তোর ভিতরে যা দেখছি আর কারো ভিতরে তা দেখি নাই। আমিরুল মুমিনিন, মদিনায় এত মানুষ থাকতে কারোরে আপনার চয়েস হইল না, কারোরে আপনি সিলেক্ট করলেন না, আমার প্রতি আপনার এমন কি হইল, কি দেখলেন? এবার ওমর বলে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। সুবহানাল্লাহ কইতে পারেন না? ইয়াখাফুনা ইয়াওমান
তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আমিরুল মুমিনিন হযরত ওমর বলে, তোর ভিতরে আমি ওই জিনিস দেখতেছি, তুই না ওই দিনকে ভয় করস যেই দিন বহু অন্তর, বহু কান, বহু হৃদয় আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহর ভয়ে কম্পিত হয়ে যাবে। তুই না, তোর দিলের মধ্যে না আল্লাহর ভয় দিয়া ভরা, তোর দিলটা না আল্লাহর মায়া দিয়া ভরা, তোর কলিজাটার মধ্যে না আল্লাহর মহব্বত দিয়া ভরা। আমি তোর দিলের মধ্যে এই জিনিস দেখতেছি। সাইদ ইবনে আমের বলে, ও আমিরুল মুমিনিন, তারপরেও আমি বিনয়ের সাথে বলি, আমারে না হেমসের গভর্নর বানায়েন না। আমিরুল মুমিনিন ওমর বলে, না না না, এত কথা শুনতে চাই না, সোজাসুজি বাড়ির মধ্যে যাও, যাইয়া তোমার গাট্টি গুট্টি কাপড় চোপড় নিয়ে আসো। ওই সাহাবী ওমরের কথা তো মানতে তো হয়, সাথে সাথে বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া একটা ছোট্ট পোটলা নিলেন, একটা ছোট্ট গাট্টি বানাইলেন, এতটুকু একটা গাট্টি বানাইলেন। বালায়া গাট্টি যে কাঁধে লইতে হয় এটাও তিনি জানেন না। সুবহানাল্লাহ, গাট্টি বানায়া গাট্টির কাপড় যে কাঁধে লইতে হয় এটাও জানেন না। গাট্টিটা লইছে হাতের মধ্যে, বগলের মধ্যে নিয়া আমিরুল মুমিনিনের দরবারে আসছে, ওমরের দরবারে আসছে। আয়েশা বলে, আমিরুল মুমিনিন, আমি প্রস্তুত, আমারে কোথায় কোথায় পাঠাইবেন, আমারে একটু পাঠাই দেন। তারপরও আমি বলে যাই, আমি কিন্তু রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা আমার নাই, আপনি পাঠাইতেছেন এই জন্য যাইতেছি। আমিরুল মুমিনিন হযরত ওমর একটা কাগজ লেখা দিলেন, কাগজটা দিয়া বললেন, যাও, এটা তুমি যায়া হেমসের জনগণকে দিবা। সুবহানাল্লাহ, সাদা সিধা, কোনো এরকম চিকচাক জাকজমক কোনো পোশাক নাই, ঝাঁকা নাকা কোনো পোশাক নাই, চাকচিক্যওয়ালা কোনো পোশাক নাই। পোশাক হইল মাত্র দুইটা চাদর। সুবহানাল্লাহ পড়েন। এই যেই দেশটায় পাঠাইতেছে হেমস, এই হেমস হইল তৎকালীন জমানায় সবচেয়ে বাণিজ্যিক শহর। সুবহানাল্লাহ, সারা পৃথিবীর মধ্যে তৎকালীন সময় সিরিয়ার রাষ্ট্র হেমস, এটা ছিল সারা পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক বাণিজ্যিক শহর, উন্নত মানের বাণিজ্যিক শহর ছিল। এখন যেমন সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশের সমুদ্র বন্দর চট্টগ্রাম, এগুলি যেমন শিল্পনগরী, বাণিজ্যিক শহর, তৎকালীন যুগে এই হেমসও বাণিজ্যিক শহর ছিল। সুবহানাল্লাহ, এই বাণিজ্যিক শহরের তৎকালীন যুগের আধুনিক শহরের একজন জনপ্রতিনিধি, একজন লিডারকে, একজন গভর্নরকে পাঠাইতেছেন। আর গভর্নর যাইতেছে কিভাবে? তার পরনে এক টুকরা চাদর, গায়ে এক টুকরা চাদর। সুবহানাল্লাহ, এই দুই টুকরা চাদর লইয়া রওনা দিছে। কোনো সামনে কোনো বডিগার্ড নাই, পিছনেও কোনো বডিগার্ড নাই, ডানেও কোনো বডিগার্ড নাই, বামেও কোনো বডিগার্ড সিকিউরিটি নাই, কোনো আগে কোনো মোটর সাইকেলের বাহির নাই, কিছুই নাই। চলছে তো চলছে, চলছে তো চলছে। সাইদ ইবনে আমের চলতে চলতে হেমসে গেলেন, যায়া এবার হেমসের জনগণকে সালাম দিছেন। হেমসের জনগণ দেখা চিনতেই পারে না যে ইনি এই দেশের গভর্নর হিসাবে ওমর পাঠাইছে। সুবহানাল্লাহ, এবার সাইদ ইবনে আমের ওই যে ওমরের কাগজটা, ওই কাগজটা হেমসের জনগণের হাতে দিলেন। হেমসের জনগণ হাতে নিয়ে দেখলেন ইনি তো ওমরের চিঠি, ওনাকে তো এই দেশের গভর্নর কইরা পাঠানো হয়েছে। মনে মনে হেমসের জনগণ কয়, আর বুঝি মানুষ পাইল না, এইরকম একটা গাইয়া ভূতরে এই দেশের প্রধান প্রেসিডেন্ট হিসাবে, গভর্নর হিসাবে পাঠাইলো। সুবহানাল্লাহ কোন इश्क़ महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। পাগড়ির নাম ইসলাম না, রুমালের নাম ইসলাম না, জুব্বার নাম ইসলাম না, সুন্দর কাপড়ের নাম ইসলাম না, সুন্দর খাবারের নাম ইসলাম না, সুন্দর ডেকোরেশনের নাম ইসলাম না। ইসলাম কোনটা, মোহাব্বত কোনটা? ইশকে মাহবুবে খুদা, যেই দিলের মধ্যে আল্লাহর ইশক নাই,
নাই, যেই দিলের মধ্যে আল্লাহর মহাব্বত নাই, যেই জীবনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ নাই, যেই জীবনের মধ্যে আল্লাহর জিকির নাই, যেই জীবনের মধ্যে পর্দা নাই, যেই জীবনের মধ্যে স্বামীর খেদমত নাই, যেই জীবনের মধ্যে এই কপালটা দিয়ে আল্লাহর দরবারে সেজদা দিতে পারি না, ওই জীবনটা জীবনেই না, ঠিক কিনা? নাম হে মুসলমান, কাম হে মরদুদ কা, নাম হে মুসলমান, কাম হে মরদুদ কা। নাম হলো মুসলমান, কিন্তু আমার প্রত্যেকটা কাজ হলো মরদুদ শয়তানের মতো, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য বলেন নাম হে মুসলমান, কাম হে মরদুদ কা, রফতা রফতা হো রাহা হে কাম কারুনে নমরুদ কা। নাম যদি মুসলমান হয়, কামটাও মুসলমানের হতে হবে। নামে মুসলমান, কাম সব যদি ইবলিস শয়তানের মতো হয়, এই মুসলমানের কোনো দাম নাই। এই জন্যই কবি বলেন ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি। যে দিলের মধ্যে ইশক নাই, যে দিলের মধ্যে আল্লাহর মহাব্বত নাই, যে দিলের মধ্যে আল্লাহর জিকির নাই, ওইটা মুসলমান দাবি হবে, কিন্তু মুসলমানের আগামাতা কিচ্ছু তার মধ্যে নাই, ঠিক কিনা? জোরে বলেন। এবার হেমসের জনগণ চিঠিটা নিয়া, আচ্ছা ঠিক আছে, পোশাক আশাক যেমনই হোক, যখন আমিরুল মুমিনিন উমর পাঠাইছে তো যেমন তেমন না, অর্ধ জাহানের বাদশাহ, সুবহানাল্লাহ, ঠিক আছে। এবার সাঈদ ইবনে আমের বলে আচ্ছা ঠিক আছে, তোমরা তো কাগজ দেখলা, এখন তোমরা একটা কাজ করো, আমি কোথায় থাকবো, আমার থাকার জায়গাটা দেখাই দাও। এবার হেমসের জনগণ বলে আপনার জন্য আমরা একটা রাষ্ট্রীয় কার্যালয় তৈরি করছি, রাষ্ট্রীয় কার্যালয় নির্ধারণ করে দিচ্ছি। সেটা হলো ওই যে ঝুপড়ি মসজিদটা দেখা যাইতেছে, ওই মসজিদের পাশেই একটা ছোট্ট কামরা আছে, সনের ঘর, সনের ঘর। এই ঘরটাই হলো আপনার রাষ্ট্রীয় বাসভবন। সুবহানাল্লাহ। এটা কি রাষ্ট্রীয় বাসভবন কার? তৎকালীন যুগে সারা পৃথিবীর সবচেয়ে বাণিজ্যিক শহর হেমসের গভর্নরের এটা রাষ্ট্রীয় বাসভবন। সুবহানাল্লাহ। ঘরটা কিসের? জোরে বলেন, সবাই একসাথে বলেন, সনের ঘর। এখানেই বিচার হয়, এখানেই মানুষের ফয়সালা হয়, এখানেই সমস্ত রাষ্ট্রীয় কার্যালয় কাজকর্ম পরিচালনা করা হয়। এরকম করতে করতে 1-1.5 বছর চলে গেল। এবার হেমস থেকে কিছু মানুষ মদিনায় ওমরের সাথে দেখা করতে গেলেন। কথাবার্তার এক ফাঁকে আমিরুল মুমিনিন হযরত ওমর বলে, ও হেমসের জনগণেরা, একটা কাজ করো, ফুকারা ও হেমস, তোমাদের এই হেমস অঞ্চলের গরিবদের একটা লিস্ট আমাকে দাও। এবার এই হেমসের জনগণরা একটা লিস্ট তৈরি করছেন, লিস্ট। এই লিস্টটা তৈরি কইরা হযরত ওমরের হাতে দিছেন। এবার হযরত ওমর এই লিস্টটা যখনই তার হাতে গেল, ওই যে চোখ ফালাইলেন, লিস্টের উপর চোখ দিয়া দেখতেছেন, দেখা উনি হঠাৎ করে হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। ডাইনেও তাকায় না, বামেও তাকায় না, সামনেও তাকায় না, পিছনেও তাকায় না, চুপ হয়ে রয়েছেন। লোকজনে জিজ্ঞাসা করে, ও আমিরুল মুমিনিন, কেন চুপ হয়ে রয়েছেন, কোনো ভুল হয়েছে কিনা? বলে না না, তোমাদের লিস্টের মধ্যে কোনো ভয় নাই। তাহলে আমিরুল মুমিনিন চুপ হয়ে রয়েছেন কে? বলে চুপ হয়ে রয়েছি, এই লিস্টের মধ্যে প্রথমে যার নামটা তোমরা লেখছো তিনি হলেন সাঈদ ইবনে আমের। এই বর্তমান সময়ের রানিং গভর্নরের নামটা কেন প্রথমে? সুবহানাল্লাহ। রানিং গভর্নরের নামটা কেন লিস্টের প্রথমে? ওমর বলতেছেন আমিরুকুম ফাকিরুকুম। সুবহানাল্লাহ বলেন। হুজুর কিছু বুঝি না, কিছু বুঝল লাগতো না, আবার কোন সুবহানাল্লাহ। আমিরুকুম ফাকিরুকুম, তোমাদের গভর্নরও কি একজন গরিব মানুষ নাকি? তারা বলল, হেমসের জনগণ বলে, বালা আমিরুনা আফকরুনা। ও আমিরুল মুমিনিন, এই
আমাদের গভর্নর হেমসের মধ্যে শুধু গরিবেই না, বরং সকল গরিবের চেয়ে শ্রেষ্ঠ গরিব। সুবহানাল্লাহ। এই জবাবটা শুনা উমর এত খুশি হইলেন, এত খুশি হইলেন, এত খুশি হইলেন। খুশি হইয়ার সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রার একটা প্যাকেট কইরা দূতের হাতে দিয়া বললেন, যাও এই প্যাকেটটা এক্ষণেই সাঈদ ইবনে আমেরের কাছে পৌঁছাই দাও। দূত দ্রুত গতিতে সেই প্যাকেটটা নিয়া মদিনার থেকে হেমসে গেছেন, যায়া সাঈদ ইবনে আমেরের হাতের মধ্যে দিছেন। হাতের মধ্যে যখন দিছে, সাঈদ ইবনে আমের ওই প্যাকেটটা দেখে প্যাকেটটা খুলছে, খুলে দেখে যে অনেক মূল্যবান হাদিয়া, অনেক মূল্যবান হাদিয়া। হাদিয়াটা পাইয়া এমন জোরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে উঠছে, আর সাথে সাথে ওই প্যাকেটটা ছিঁড়া মারছে। দূত তো দাঁড়ায় আছে, মদিনার দূত। ভিতর থেকে স্ত্রী লাফ দিয়া উঠে জিজ্ঞাসা করে, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি হইল? মদিনার দূত এমন কি সংবাদ দিল? আমাদের আমির, মুসলমানদের আমির হযরত ওমর কি শহীদ হয়ে গেছে? আপনি এত জোরে ইন্না লিল্লাহ পড়ে উঠছেন। বলে, না, লা লা, এর চেয়েও আরো কঠিন ব্যাপার, ওমর শহীদ হয় নাই। বিবি আবার জিজ্ঞাসা করে, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, নাকি মুসলমানদের কোন জামাত ব্যাপকভাবে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে? বলে, না না, তার চেয়েও মারাত্মক। এবার স্ত্রী ভিতর থেকে বলে, আরে কি হয়েছে, কি মারাত্মক বলেন না, কি মারাত্মক কথা? এখন সাঈদ ইবনে আমের যে উত্তরটা দিছেন, কোন মানুষ আল্লাহওয়ালা হওয়ার জন্য এই উত্তরটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এবার সাঈদ ইবনে আমের বলে, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, ও আমার প্রাণের বিবি, দুনিয়া আমার ঘরে ঢুকাই দেওয়া হয়েছে আর আমার আখিরাত বরবাদ করার জন্য। সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝেন? জোরে বলেন না, বুঝেন? আমার আখিরাত বরবাদ করার জন্য দুনিয়া আমার ঘরে ঢুকাই দেওয়া হয়েছে। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, হাদিয়া পাইলে মানুষ খুশি হয় না রাগ হয়? আপনারা মনে আমার কথা বুঝেন না। যদি খুশি হয় তাহলে একসাথে সবাই কোন খুশি হয় না রাগ হয়? খুশি হয়। খুশি হয়ে মানুষ ইন্না লিল্লাহ পড়ে না আলহামদুলিল্লাহ পড়ে? আলহামদুলিল্লাহ পড়ে। কিন্তু সাঈদ ইবনে আমের এত সুন্দর হাদিয়া পাইয়া 1000 স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাইয়া আলহামদুলিল্লাহ বলার পরিবর্তে ইন্না লিল্লাহ বলে ফেললেন। ওই জায়গায় যদি আপনারা থাকতেন, আপনারা কি পড়তেন জানি না, তবে আমি কমপক্ষে 1000 বার শুধু আলহামদুলিল্লাহ কইতাম। সুবহানাল্লাহ। তো এই সাঈদ ইবনে আমের এই যে এই ঘটনাগুলি মদিনার দূত দাঁড়ায় দেখতেছে, এই যে এই ঘটনা সব যে হাদিয়া নিয়ে আসতে দাঁড়ায় দেখতেছে। এবার সাঈদ ইবনে আমের বিবিকে ডাক দিয়া বলে, ও আমার প্রাণের বিবি, তোমাকে না আমি একটা ওসিয়ত করব। কি ওসিয়ত? ওসিয়তটা হচ্ছে, আমার জন্য যে 1000 স্বর্ণ মুদ্রার হাদিয়াটা আসছে, এই হাদিয়াটা না তুমি হেমসের গরিব মানুষদের মধ্যে বন্টন করে দিবে। সুবহানাল্লাহ। বিবিও কেমন বিবি? বিবিও কিন্তু আমাদের মতো বিবি না, আমাদের বিবির মতো বিবি না। তবে আপনাদের এই গ্রামের বিবিরা ভালো মানুষ, আলহামদুলিল্লাহ কোন? কি জন্য বললাম বলেন? যে হুজুর কি জন্য এই কথাটা বললেন? এখন বাজে 11:10। আমি আপনাদের এই সম্মানিত মসজিদের সভাপতি মামুনুর রশিদ রতন সাহেব, ওনার কাছ থেকে শুনছি এই 11:10 পর্যন্ত মহিলারা এই পুরুষের চেয়ে 3 গুণ প্যান্ডেলের মধ্যে বসে বসে ওয়াজ শুনতেছে। সকলে জোরে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের এই গ্রামের মহিলারা ভালো আছে, ঠিক তো ইনশাআল্লাহ? সাঈদ ইবনে আমেরের স্ত্রীও এমন ইমানদার। স্বামীর ইমান যদি এত উঁচা হয়, স্ত্রীর ইমান কেমন উঁচা? যে যেমন আল্লাহ তার লোকে মিলাইও তেমন। সুবহানাল্লাহ পড়েন। এটা আমার কথা না, এটা হইল আল্লাহর কোরআনের কথা।
আল্লাহ বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। আল্লাহ বলেন তুমি যদি 1 নম্বর হও তোমার স্ত্রী হবে 1 নম্বর, তুমি যদি 2 নম্বর হও তোমার স্ত্রী হবে 2 নম্বর। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য যুবক ভাইরা মনে রাখবেন, জেসকার লগে তেসকা। বলেন বলেন, জেসকার লগে তেসকা। জোরে যুবকরা যারা বিয়ে শাদী করছে এরা কয়, যারা বিয়ে করে না হেরা কন জেসকার লগে তেসকা, জেসকার লগে তেসকা। তুমি যদি সৎ হও তোমার বউ হইব সৎ, তুমি যদি 2 নম্বর হও তো তোমার বউ হইব 2 নম্বর। কথাটা কার? আল্লাহর। কথাটা কার? যদি বিশ্বাস না হয় এই যে মুফতি সাহেব আছে, জিজ্ঞাসা করেন কথাটা কার। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। এখনকার ছেলেরা যায়া বউ দেখতে গেলে, মেয়ে দেখতে গেলে জিজ্ঞাসা করে তুমি লেখাপড়া কতটুক করছো, তোমার কি কি চাহিদা আছে, কি কি তুমি পছন্দ করো। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবী বলেন না না যুবক না, তুমি যখন বিয়ে করতে যাইবা, আল্লাহর নবী বলেন কোন পুরুষ কোন মেয়েকে 4 কারণে মহাব্বত করে, 4 কারণে বিয়ে করে। যুবকেরা শুনতে রাজি আছো নি? জোরে কও। যদি শুনতে রাজি থাকো জোরে, আরো জোরে বলো রাজি আছি। 4 কারণে, 4 কারণে। 1 নম্বর হলো লিমা লিহা, সম্পদের কারণে। সম্পদের কারণে মেয়েদেরকে মানুষ পছন্দ করে। আমি গরিব, আমি যদি একটা উচ্চ জায়গায় সম্পর্ক করতে পারি, একটা বংশীয় মেয়ে, অর্থ সম্পদশালী মেয়ে যদি বিয়ে করতে পারি, তাহলে মেয়ের ওসিলায় আমিও সম্পদশালী হয়ে যাব। ঠিক কিনা জোরে কম। তাহলে লিমা লিহা 1 নম্বরে মালের কারণে। ওয়ালি হাসাবিহা 2 নম্বর হইল বংশের কারণে। এই বংশে যদি আমি আত্মীয়তা করতে পারি, আমি সলিমউদ্দিন রে তো কেউ চিনে না, কিন্তু রতন সাহেব রে তো সবাই চিনে। ঠিক কিনা চিল্লাই এখন। তা আমি যদি এইখানে একটা সম্পর্ক করতে পারি, আমার একটা দাম হবে। ওয়ালি হাসাবিহা বংশ দেখা। এরপরে হইল ওয়ালি দীনিহা ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখা। সৌন্দর্য দেখা মেয়েদেরকে চয়েস করে। এরপরে বলেন ওয়ালি দীনিহা, দিন দেখা, ধর্ম দেখা। কিন্তু এখনকার ছেলেরা এই 3টা বাদ দিয়ে দিছে, এখন দেখে শুধু একটা। ঠিক কিনা জোরে বলো। কি? কোনটা দেখে? ওয়ালি জামালিহা, খালি স্কিন সুন্দর দেখে, নাকটা কদ্দুর খাড়া, কানটা কদ্দুর খাড়া, চেহারাটার কাটিংটা কেমন, শরীরের গঠনটা কেমন, লম্বা না খাটো। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য অশান্তির আর শেষ নাই। আল্লাহর নবী তো এটারে 3 নম্বরে ফেলাইছে, তুমি 3 নম্বরটারে লই আইছো 1 নম্বরে। এই জন্য অশান্তি। এই জন্য অশান্তি। মুরব্বীরা যারা আছেন তারা জানেন, আগে মানুষ বলতো নদীর পানি গোলাও ভালো, জাতের মায়া কালোও ভালো। ঠিক কিনা? এটা আমার কথা না, আমার দাদার দাদার দাদা তাদের কথা। নদীর পানি গোলাও ভালো, জাতের মেয়ে কালো ভালো। এবার মিলাই দেখেন না এই কথাটা হাদিসের সাথে কিছুটা মিলে কিনা। আল্লাহর নবী বলেন লিমা লিহা, সম্পদের কারণে। ওয়ালি হাসাবিহা, বংশের কারণে। ওয়ালি জামালিহা, সৌন্দর্যের কারণে। ওয়ালি দীনিহা, তার দেখতেও সুন্দর নাই, সম্পদও নাই, কিচ্ছু নাই, কিন্তু তার কাছে দিন আছে। দিন দিন দিন। সে আল্লাহরে ভয় করে, আল্লাহর রাসূলরে ভয় করে। এরকম যদি একটা মেয়ে তুমি বিয়ে করতে পারো, নাকটা যদি একটু বুসাও হয়, তোমার জিন্দিগিটা সুখময় জিন্দিগি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি নাকটা তীরের মতো খাড়া দেখে বিয়ে করো, কিন্তু তার চরিত্র ঠিক নাই, তার কোনো অভ্যাস ঠিক নাই, তার মধ্যে দিন নাই, নাক যতই খারাপ থাক, অশান্তি আর পেরেশানি ছাড়া তোমার উপায় নাই। ঠিক কিনা জোরে বলো। দুনিয়ার জীবনটা তোমার জাহান্নামের জীবন হবে, জাহান্নামের জীবন। আর যদি একটা সুন্দর, হ্যাঁ হুজুর এখন নিজের বউটা কেমনে করতে, তারপরেও কইলে এখন তো আর এনো নাই, আর আপনারাও দেখেন নাই। আলহামদুলিল্লাহ, আমাদের হুজুরদের বউ যাচাই করে দেখেন অন্য অন্য মানুষের তুলনায় অনেক সুন্দর। ঠিক কিনা জোরে বলেন। অনেক সুন্দর থাকে এবং ফ্রেশ।
আমাদেরকে ছাড়া অন্য কারোর মহব্বত করে না, আর তাকাই না। এজন্য আল্লাহ বলেন যে দিন দেখা করে, যে দিন দেখা করে আল্লাহ তারে ঠকায় না। আল্লাহ রসুল বলেন তারে আল্লাহ ঠকায় না। এজন্য যুবক ভাইয়েরা, তোমরা যখন বিয়ে শাদী করবা তো তোমরা কি দেখবা? লিমা লিহা, সম্পদ দেখবা, ওয়ালি হাসাবিহা, বংশ দেখবা, এরপরে ওয়ালি জামা লিহা। এগুলি থাকার পরে যদি সুন্দর থাকে এলে তো শোনায় সোহাগা, সুবহানাল্লাহ। আমি কিন্তু অসুন্দরের কথা বলি না, সুন্দর দেখো, কিন্তু পাশাপাশি দিনটা দেখবা, বংশ দেখবা। এমন একটা মেয়ে যদি তুমি বিয়ে করে আনো, দেখবা যে তোমার এই দুনিয়ার জীবনটা সুন্দর জীবন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন এই দুনিয়ার মধ্যে যত জিনিস আল্লাহ বানাইছে এ সবগুলি ব্যবহারের সামগ্রী। এই ব্যবহারের সামগ্রীর মধ্যে সবচেয়ে উত্তম সামগ্রী কি? আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহ। এই সমস্ত জিনিসের মধ্যে, এই ব্যবহারের সামগ্রীর মধ্যে সবচেয়ে উত্তম সামগ্রী হইল নেককার বিবি। সুবহানাল্লাহ। একজন নেককার মহিলা, ও আমার মা বোনেরা যারা কথা শুনতেছেন, এই কথাটা শুনে যান আজকে। একজন আল্লাহওয়ালা নেককার পর্দানশী ইমানদার মহিলার দাম 70 জন অলির চেয়ে দামি। সুবহানাল্লাহ। 70 জন পুরুষ বলে নাই, 70 জন মানুষ বলে নাই, বলছেন 70 জন অলির চেয়ে দামি। সুবহানাল্লাহ। একজন নেককার মহিলার এত দাম, একজন নেককার ইমানদার মহিলার এত দাম। আর একজন বদকার নারী 1000 পুরুষের চেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। একজন বদকার নারী 1000 পুরুষের চেয়ে নিকৃষ্ট। এই জন্য ওই যে কথা মনে আসেনি কোন জায়গা থেকে আমরা সরছি, ওই যে সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে বললেন, আই মদিনার দুধ ঘরে থাকতে থাকতে তুমি এই 1000 স্বর্ণ মুদ্রা বিলিয়ে দাও গরিবদের মাঝে। বিবিও এমন স্বামীরে বলছে, ও আমার প্রাণের স্বামী, আপনি পেরেশান হয়েন না, আমি এক্ষুনি এই সমস্ত সম্পদগুলি গরিবদের মাঝে বিলিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। সাথে সাথে গরিবদেরকে দিয়ে দিলেন। এবার এই অবস্থা দেখে মদিনার দূত খুব দ্রুত গতিতে হেমস থেকে মদিনায় গেলেন। যায়া আমিরুল মুমিনিন হযরত ওমরকে বলতেছেন, আরে আপনি কাদের কাছে আমারে পাঠাইলেন? কার কাছে পাঠাইলেন? এ তো মানুষ না, এ তো ফেরেশতা। সুবহানাল্লাহ। এ তো ফেরেশতা। আরে ফেরেশতা কেমনে? 1000-এর যে হাদিয়া আপনি আমারে পাঠাইছিলেন দেওয়ার জন্য, আমি দাঁড়ায় থাকতে থাকতে সেই হাদিয়া সে তো নেই নাই, বরং ইন্না লিল্লাহ এমন জোরে পড়া উঠছে এবং সবগুলি গরিবদের কাছে বিলাই দিছে। সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো খুশি। সুবহানাল্লাহ পড়েন, আরো খুশি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে বললেন, তাড়াতাড়ি বাহিনী প্রস্তুত করো, আমি না আর এক মুহূর্ত মদিনাতে থাকবো না, তোমরা না আমারে একটু সাঈদ ইবনে আমেরের কাছে নিয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনী তৈরি করলেন। বাহিনী নিয়া মদিনার থেকে হেমস 1 দিন 2 দিনের পথ না, বহুদিনের পথ। এই বাহিনী নিয়া হেমসের দিকে রওনা করলেন। হেমসে যখন ঢুকতেছে খবর পাইছে মানুষ, সাঈদ ইবনে আমের আসতেছে, সাঈদ ইবনে আমের আসতেছে। হেমসের মানুষ খবর পাইছে ওমর আসতেছে। ওমরকে এক নজর দেখার জন্য রাস্তার অলিতে গলিতে লোকে লোকারণ্য। এই কথাটা আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস না হইলে গতকালকে ঢাকা শহরে তিল পরিমাণ জায়গা খালি আছিল না, খালি তারেক জিয়ার একটু দেখতো। এবার বিশ্বাস হয়েছে নি? কোন জোরে বলেন, বিশ্বাস হয়েছে কিনা? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য কেউ পাহাড়ে উঠছে, কেউ গাছে উঠছে, কেউ রাস্তার মধ্যে দাঁড়াইছে। বহু দূর থেকে ওমরকে রিসিপশন কইরা হেমস শহরের মধ্যে নিয়ে আসছেন। নিয়ে আইসা পাশাপাশি 2টা চেয়ারের মধ্যে, একটার মধ্যে ওমর, আরেকটার মধ্যে হেমসের গভর্নর সাঈদ ইবনে আমের বসা। দুজনকে বসতে দিলেন, দুজন বসলেন। এবার হযরত ওমর মনে মনে ভাবে, আমার কাছে তো যাকে গভর্নর কইরা পাঠাইছি, আমার কাছে তো উনি খুব ভালো মানুষ। এবার একটু হেমসের জনগণকে জিজ্ঞাসা করে দেখি যে জনগণ কি বলে, জনগণের কাছে এই লোকটা কেমন, জিজ্ঞাসা করি। এবার আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করে, এই হেমসের জনগণেরা, তোমাদের কাছে এই গভর্নর কেমন এবং এই গভর্নরের ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আসেনি?
এই কথা যখন বলছে, পিছন থেকে এক মুরব্বী দাঁড়াইছে, হুজুর আমার কথা আছে। কার সামনে? ওমরের সামনে। কার সামনে? ভুলে গেছে সবাই। কার সামনে? ওমরের সামনে। বলে আমার একটা কথা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কি তোমার কি কথা, কি অভিযোগ? বলে, আমিরুল মুমিনিন, আমার অভিযোগ হইল আপনি যাকে গভর্নর কইরা পাঠাইছেন ইনি না সকালবেলা রাষ্ট্রীয় কার্যালয়ে দেরি করে আসে। 1 নম্বর অভিযোগ, সকালবেলায় রাষ্ট্রীয় কার্যালয়ে দেরি করে আসে। আমিরুল মুমিনিন আবার জিজ্ঞাসা করলেন, আর কারো কোনো অভিযোগ আছে কিনা? আরেকজন দাঁড়াইছে, আমার একটা অভিযোগ। কি অভিযোগ? বলে, আপনি যাকে গভর্নর করে পাঠাইছেন উনি না সারাদিন আমাদের অভিযোগ শুনে, সারাদিন কথা শুনে, কিন্তু আমিরুল মুমিনিন এশারের পর থেকে নিয়া ফজরের আগ পর্যন্ত আর কোনো কারো অভিযোগ শুনে না। আচ্ছা, কি সুন্দর, ঠিক আছে, কি দর ঠেকাটা লাগছে, দিনেও কত হন, রাত্রেও হন, আর হ্যাঁ ঘুমাইতো না, ঠিক কিনা ছিল এখন? আরেকজন বলে, এবার আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করে, ওমর, 2টা পাইলাম অভিযোগ, আর কোনো অভিযোগ আসেনি? আরেকজন বুড়া দাঁড়াইছে, বলে, আমিরুল মুমিনিন আমার একটা অভিযোগ। কি অভিযোগ? কয়, আমার অভিযোগ হলো এই যাকে গভর্নর করে পাঠাইছেন উনি না মাসে 1 দিন রাষ্ট্রীয় অফিসে, রাষ্ট্রীয় কার্যালয়ে আসে না। মাসে কয়দিন? 1 দিন। আর আমাদের সরকারি অফিসাররা প্রতি সপ্তাহে ছুটি পায় 2 দিন, ঠিক না ঠিক? জোরে কম। আর তো দিবসের শেষ নাই, আর মাসে 1 দিন আয় না, এটাও দোষ। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন, আর কারো কোনো অভিযোগ আসেনি? আরেকজন দাঁড়াইছে, বলে, আমার একটা অভিযোগ। কি অভিযোগ? কইনি না মাঝে মধ্যে বেহুশ হয়ে পড়া যায়। এই 4টা অভিযোগ। এবার ওমর সাঈদ ইবনে আমিরকে বলে, এই সাঈদ, তোমার বিরুদ্ধে তো হেমসের জনগণ মামলা দায়ের করছে, ট্রাইব্যুনালে মামলা করছে, মামলার জবাব দাও। বলো কেন তুমি প্রতিদিন দেরি করে আসো, বলো। এবার সাঈদ ইবনে আমির বলে, ও আমিরুল মুমিনিন, আমি না মদিনার থেকে আসার সময় আপনাকে বলছিলাম আমি কোনো লেখাপড়া জানি না, আমি কোনো লেখাপড়া জানি না, রাষ্ট্র চালানোর কোনো ক্ষমতা আমার নাই। তারপরেও আপনি পাঠাইছেন, আমি একজন গোলাম, আমি একজন চাষি, আমি একজন গরিব, আপনি আমারে পাঠাইছেন এই দেশের গভর্নর কইরা। ও আমিরুল মুমিনিন, আমি মনে করি আমি একজন গোলাম। আমি মদিনার থেকে হেমসে আসার পরে আমি নিজের রুটি নিজে বানাই, সুবহানাল্লাহ বলেন। নিজে রুটি নিজে বানাই, নিজের সকালের নাস্তা নিজে তৈয়ার করি। আমার না কোনো গোলামও নাই, কোনো চাকরও নাই, সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম আমি নিজে একজন গোলাম, আমি গোলাম হয়ে আরেকজন মানুষকে কেমনে গোলামির মধ্যে লাগাই। এর লেগে আমিরুল মুমিনিন আমার উটেরে আমি নিজে পানি খাওয়াই, উটের ঘাস নিজে কেটে দেই, এরপরে নিজের রুটি নিজে বানাই, নিজের রুটি নিজে সেকি, নিজের সমস্ত কাজ শেষ করে আসতে এজন্য আমার একটু দেরি হয়ে যায়। এই জবাবটা শুনা হেমসের জনগণের চোখ দিয়া পানি পড়ে, আমিরুল মুমিনিনের চোখ দিয়াও পানি পড়ে, সাঈদ ইবনে আমিরের চোখ দিয়াও পানি পড়ে। ওমর বলে, আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় মামলার জবাব দাও। এবার সাঈদ ইবনে আমির বলে, ও আমিরুল মুমিনিন, আমার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগটা ছিল আমি নাকি দিনের বেলায় কথা শুনি, রাত্রে কথা শুনি না। ও আমিরুল মুমিনিন, এই কথা পৃথিবীর কারো কাছে আমি বলতাম না, কিন্তু আপনি জিজ্ঞাসা করছেন। আমিরুল মুমিনিন, কসসামতু হায়াতি বাইনা রব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, আমি না আমার জীবনটারে 2টা ভাগ করছি, সুবহানাল্লাহ বলেন। আমি না আমার জীবনের সময়টারে 2টা ভাগ করছি। একটা ভাগ আমি মিশর হেমসের জনগণের জন্য দিয়ে দিছি, দিনের পুরা সময় হেমসের জনগণের জন্য দিয়ে দিছি, আর রাত্রের সময়টা আমি আমার মাওলারে দিয়ে দিছি। ও যুবক ভাইয়েরা,
তোমার জীবনের দাম কত? তোমার জীবনের থেকে একটা সময় ফেসবুকে পাইলো, একটা সময় ইউটিউবে পাইলো, একটা সময় তোমার দুনিয়ার খেলোয়াড়রা পাইলো, ক্রিকেট খেলায় পাইলো, ফুটবল খেলায় পাইলো, চার দোকানে পাইলো, কিন্তু তোমার জীবনের একটা সময় মাওলারে দেওয়ার সময় তোমার নাই, ঠিক কিনা? মাওলারে সময় দেওয়ার টাইম তোমার কাছে নাই। একদিন সময় হবে, একদিন সময় হবে, কিন্তু সেই দিন টাইম দেওয়ার মতো টাইম তোমার কাছে থাকবে না, ঠিক কিনা? এই জন্য বুদ্ধিমান হইল ওই ব্যক্তি যে দুনিয়ার হায়াত থাকতেই মাওলারে রাজি করে। এই জন্য তুমি যদি একটা গাছের দিকে তাকাও, দেখো না গাছটা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর জিকির করে। এই গাছটাকে আল্লাহ নামাজ অবস্থায়, কিয়াম অবস্থায় রাখছেন। একটা কুকুরের দিকে তাকাও, কুকুরটাও 24 ঘন্টা রুকু অবস্থায় আছে। একটা পিপিলিকার দিকে তাকাও, এই পিপিলিকাটাও 24 ঘন্টা দেখবা সেজদারত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ তোমারে আল্লাহ এত মহাব্বত করে বানাইছে, তোমার কাছে এতটুকু সময় নাই যে তুমি আল্লাহরে সময় দিবা। আরে সবাই পাইলো, আমার আল্লাহ মাহরুম হয়ে গেল। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। আজকের এই ওয়াজের পর থেকে নিয়ে জানি না আমার কথা আপনার হৃদয়ে কতটুকু লাগতেছে, কিন্তু আমার আগে যারা কথা বলে গেছে এদের মধ্যে থেকেও যদি কারো একটা কথা আপনার দিলের মধ্যে লাগে আর একটা মানুষ নামাজ হয়ে যায়, তাহলে আজকের এই বিশাল প্যান্ডেল, বিশাল আয়োজন আল্লাহর কাছে কবুল। সুবহানাল্লাহ। একজন মানুষ, একজন। আচ্ছা, আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত কার কার আছে? কোন ভাইয়ের আছে? একটু হাত তুলি তো ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আপনি দেখতেছেন এই ভাইয়েরা হাত তুলতেছে আজকে গভীর রজনীর মধ্যে। আল্লাহ, যারা যারা হাত তুললো মেহেরবানি করে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য কবুল করুন। সকলে বলে আমিন। আয় আল্লাহ, তাদের গুনাহ মাফ করে দেন। সকলে বলে আমিন। আয় আল্লাহ, যেই যুবক ভাইয়েরা হাত তুলছে এদেরকে নেককার পরহেজগার একটা বিবির ব্যবস্থা করে দেন। সকলে বলে আমিন। সে নিজেও নামাজি হয় এবং তার বিবিও যাতে নামাজি হয় এরকম বহুর ব্যবস্থা করে দেন। হাত নামা। আচ্ছা, তাহলে দিনের বেলায় অভিযোগ শুনি, রাত্রে বেলায় অভিযোগ শুনি, তার কারণ হলো আমি দিনের বেলায় মানুষের দুঃখ কষ্ট শুনি, কিন্তু রাত্রে বেলায় আমার যত দুঃখ কষ্ট আছে সব কিছু আমি মাওলারে বলি। সুবহানাল্লাহ। 3 নম্বর অভিযোগের জবাব, 3 নম্বরের অভিযোগের জবাব হলো, 3 নম্বর অভিযোগের জবাব হলো মাঝে মধ্যে মাসে একদিন রাষ্ট্রীয় কার্যালয়ে আসে না। জিজ্ঞাসা করলো কেন রাষ্ট্রীয় কার্যালয়ে মাসে একদিন আসো না? এবার সাঈদ ইবনে আমের বলে, ও আমিরুল মুমিনিন, আমার গায়ে যে 2 টুকরা চাদর দেখতেছেন, ও আমিরুল মুমিনিন, আমার এই 2 টুকরা চাদর ছাড়া আমার কোনো জামা কাপড় কিছুই নাই। সুবহানাল্লাহ। এই 2 টুকরা কাপড় ছাড়া না আমার আর কোনো জামা কাপড় নাই। আমি যখন উপরেরটা ধুয়ে দেই, ওইটা যখন শুকায় তখন আমি নিচে পড়ি, নিচেরটা খুইলা তারপরে ধুইয়া শুকাই দেই। এইভাবে আমার সারাটা দিন চলে যায়। আর আমিরুল মুমিনিন, আমার এই কাপড়ের মধ্যে না মদিনার বাতাস লাগছে। এই কাপড় পরে না আমি মদিনায় নবীর সামনে কত ঘোরাঘুরি করছি। সুবহানাল্লাহ। এই 2 টুকরা কাপড় ছাড়া আমার আর কোনো কাপড় নাই। এগুলা ধুইয়া দিলে শুকাইতে দেরি হয়। এই জন্য না আমিরুল মুমিনিন, আমার রাষ্ট্রীয় কার্যালয়ে আমি একদিন আসতে পারি না। আচ্ছা, 4র্থ নম্বর প্রশ্নের জবাব কি? মাঝে মধ্যে বেহুশ হয়ে যায়। জিজ্ঞাসা করে, ও সাঈদ ইবনে আমের, কেন বেহুশ হয়ে যাও? কেন বেহুশ হয়ে যাও? বলে, আমিরুল মুমিনিন, এই পৃথিবীর মধ্যে আমি এই কথাটা আপনি ছাড়া কারো কাছে কোনোদিন প্রকাশ করি নাই। মনে করেছিলাম করব না, কিন্তু আপনি জিজ্ঞাসা করেছেন, এখন আমাকে বলতে হয়। আমি কেন একদিন বেহুশ হয়ে যাই এর পিছনে একটা কারণ আছে। কারণ হলো আমিরুল মুমিনিন, আমি যখন ইসলাম গ্রহণ করি তখন আমার একজন বন্ধু ছিল, বন্ধু খুবাইব। এই খুবাইবকে যখন শহীদ করে দিছে কাফেররা, এই তার শহীদ হওয়া আর তারকে যে শহীদ করে দিছে, তাকে যে হত্যা করেছে, আমি নিজের চোখে দেখেছি। কিভাবে তাকে হত্যা করেছে জানেন? কিভাবে তাকে হত্যা করেছে? শুধু ইসলাম গ্রহণ করার কারণে, কালেমা পড়ার কারণে তাকে মক্কার মধ্যে বিশাল একটা শুলি বানাইয়া সেখানে তাকে শুলিতে চড়াইয়া হত্যা করা হয়েছে।
এমন নির্মম ভাবে হত্যা করা হয়েছে শুধু খালি কালেমা পড়ার কারণে, আল্লাহকে স্বীকার করার কারণে, নবীজির কালেমা পড়ার কারণে। কিভাবে হত্যা করা হয়েছে, তার দুই হাতের মধ্যে দুইটা পেরাক মারছে, এইভাবে তাকে এরকম ভাবে ঝুলাইছে। ঝুলানোর পরে সমস্ত মক্কার মানুষরা চতুর্দিক দিয়া ভিড় করে তাকে দেখতেছে, আর কেউ তার গালের মধ্যে লাথি মারতেছে, কেউ চাকু দিয়ে আঘাত করতেছে, কেউ তার শরীরের মধ্যে লাথি আর কিল ঘুষি মারতেছে। এরকম ভাবে তাকে শহীদ করে দেওয়া হইতে, তাকে অত্যাচার করা হইতেছে। এরপরে আমি জিজ্ঞাসা করলাম, এরপরে সাইদ, এরপরে খুবাইবকে জিজ্ঞাসা করা হলো, ও খুবাইব, তোমার জীবনের শেষ কোনো আশা আছে কিনা? তিনি বললেন, হ্যাঁ আছে। কি আশা? আমার জীবনের শেষ আশা হইল আমারে জীবনের শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দান করো। সুবহানাল্লাহ। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হইতো, এই তোর জীবনের শেষ আশা কি রে, তাহলে আমরা কইতাম, নইলে আমার মায়ের সাথে একবার কথা কইতে দাও, আমার বোনের সাথে একবার কথা কইতে দাও, সর্বশেষ আমার বিবির সাথে আমার একবার কথা কইতে দাও। ঠিক কিনা জোরে বলেন? এটা বলে নাই, বলছে আমার জীবনের শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। সাইদ ইবনে আমির বলে, সেই দিন যে এই সাহাবী এমন ভাবে নামাজ পড়েছে, আমি দূর থেকে দেখতেছিলাম। এত সুন্দর করে রুকু, এত সুন্দর করে সেজদা, এত সুন্দর ভাবে ধীরস্থির ভাবে নামাজ পড়তেছে। তার নামাজ দেখা আমার চোখ দিয়া পানি আসা শুরু করছে। সুবহানাল্লাহ। নামাজটা শেষ কইরা সাইদ, নামাজটা শেষ কইরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই তোমরা যে আমার শুরুতে চলাইবা, চলাও, যাও আমারে নিয়ে যাও। তার অবস্থা দেখা তারা জিজ্ঞাসা করতেছে, কাফেররা, কি ব্যাপার, তোমার কি হইলো? আরে শুনো, তোমরা আমাকে খালি এই কথা মনে করবা যে হয়তো মৃত্যুর ভয়ে আমি আমার নামাজটাকে লম্বা করছি, না হলে আমি আমার জীবনের এই শেষ নামাজটা আরো দীর্ঘায়িত করে লম্বা করে পড়তাম। সুবহানাল্লাহ। আরো লম্বা করে পড়তাম, কিন্তু তোমরা মনে করবা যে আমি মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করছি, এজন্য করলাম না। হযরত সাঈদ ইবনে আমির বলে, সে এত ধীরস্থির ভাবে নামাজ পড়তেছে, আমার কলিজার মধ্যে লাগছে। কিন্তু শেষ পর্যন্ত তাকে একটা অফার করা হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে, ও সাঈদ, ও খুবাইব, তোমাকে শহীদ করব না, তোমাকে শহীদ করা হবে না, শুধু তুমি একটা কাজ করো, এই কথাটা বলো যে তোমার যে জায়গা, সেই জায়গায় তোমার পরিবর্তে মুহাম্মদকে যদি শুলিতে চড়ানো হয়, শুধু এতটুকু তুমি স্বীকার করে নাও, বলো। নাউজুবিল্লাহ বলেন। এই মৃত্যুর পদযাত্রী, মৃত্যুর সামনে, এই মুহূর্তে মৃত্যুকে সামনে নিয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মক্কার কাফের বেঈমানেরা, শুনে রাখ, আমার নবী তো দূরের কথা, আমি দুনিয়াতে জীবিত থাকবো, আমার নবীকে শুলিতে চড়ানো তো বহু দূরের কথা, আমার নবীর পায়ের মধ্যে একটু কাঁটা বিঁধবে, সেটাও আমি সহ্য করবো না। সুবহানাল্লাহ। যা, আমার ফাঁসি দিবি, আমার লটকাবি তো লটকা, তাড়াতাড়ি নিয়ে যা। এখন সাঈদ ইবনে ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানছে, বাইন্দা এবার যত রকমের অত্যাচার আছে করতেছে, করতে করতে একবারে মৃত্যুর শেষ পর্যন্ত সেই কথাটা বলল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আসমানের দিকে তাকায় শুধু একটা কথা বলছে, ওগো আল্লাহ, যে অপরাধের কারণে আল্লাহ আমার কোনো অপরাধ নাই, শুধু একটা অপরাধ, আমি কেন কালেমা পড়লাম, আমি কেন মুসলমান হইলাম, আল্লাহ তোমারে কেন স্বীকার করলাম, এই অপরাধে আজকে আমাকে নির্মম ভাবে হত্যা করা হইতেছে। আল্লাহ, আমি হত্যা হয়ে যায় আমার কোনো আফসোস নাই, কিন্তু আল্লাহ আমি তোমার কাছে একটা আরজি পেশ করি, এই মক্কা নগরের মধ্যে কারো অন্তরের মধ্যে আল্লাহ তুমি শান্তি দিবা না, শান্তি উঠাই নিয়ে যাবা। সাঈদ ইবনে আমির বলে, এই দোয়াটা যখন খুবাইব করলো, আমার দিলের মধ্যে এমন প্রভাব পড়ছে, এমন ধাক্কা লাগছে, আমি সাথে সাথে ওই দিনের পর থেকে আর এক মুহূর্ত মক্কায় ছিলাম না। মক্কা থেকে পালায় আমি মদিনাতে চলে আসলাম। আমি মদিনাতে আইসা ইসলাম গ্রহণ করলাম। ও আমিরুল মুমিনিন, যখন আমার সেই দিনের কথা মনে হয় যে আমার বন্ধু খুবাইবকে শহীদ করে দেওয়া হয়েছে, আমি দুনিয়াতে জীবিত ছিলাম, আমি তাকে একটু সাহায্য করতে পারলাম না, সহযোগিতা করতে পারলাম না, এই কথা যখন আমার মনে হয় আমিরুল মুমিনিন, তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি বেহুশ হয়ে পড়ে যাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন,
কথা আর লম্বা করব না। এই পুরা ঘটনা বলার উদ্দেশ্য শুধু ঘটনা বলা না, এই ঘটনার ফাঁকে ফাঁকে আমাদের জন্য শিক্ষণীয় বহু বিষয় আল্লাহ রেখে দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। 1 নম্বর, আল্লাহকে ভয় করতে হবে। 2 নম্বর, মাল সম্পদের পিছনে পড়ে আখিরাতকে ধ্বংস করা যাবে না। 3 নম্বর, এই কঠিন মুহূর্তেও নামাজকে ছাড়া যাবে না, আল্লাহকে ছাড়া যাবে না, আল্লাহ রাসূলের দ্বীনকে ছাড়া যাবে না, ঠিক কিনা জোরে বলেন। এজন্য মানতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এখনই দোয়া হয়ে যাবে। ও আল্লাহ, আমরা এখানে যারা হাত তুলছি জানি না আল্লাহ আমাদের কার মা নাই। আল্লাহ আল্লাহ জানি না কার মা নাই, কার বাবা নাই। আয় আল্লাহ, আমরা কেউ জানি না কার সন্তান নাই। আল্লাহ, কেউ জানি না কোন মহিলার স্বামী নাই। আল্লাহ, জানি না কার কলিজার টুকরা মা নাই। হে আল্লাহ, আমি একজন মুসাফির। হে আল্লাহ, আমি একজন মুসাফির। এতগুলি দাড়ি পাকা মুরব্বীদেরকে সাথে নিয়ে আল্লাহ, হাজি সাহেবদেরকে সাথে নিয়ে আল্লাহ, এ আল্লাহ নাবালক মাসুম ভাইদেরকে সাথে নিয়ে, যুবক ভাইদেরকে সাথে নিয়ে পর্দার আড়ালে আল্লাহ তোমার আবেদা জাকেরা শাকেরা মা বোনদেরকে সাথে নিয়ে আল্লাহ এই গভীর রজনীতে আল্লাহ তোমার কাছে মাপ চাওয়ার আশায় ভিক্ষুকের মতো হাত তুললাম। এ আল্লাহ, তুমি একটু তাকাই দেখো না। আয় আল্লাহ, তোমার বান্দারা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তোমার দরবারে কাঁদতেছে। জীবনে কত গুনাহ করছি গো মাওলা, বুঝিয়া করছি না বুঝিয়া করছি, অন্ধকারে করছি, আলোতে করছি, গোপনে করছি, প্রকাশ্যে করছি। আল্লাহ, আজকে আমি গুনাহগার, সকলকে সাথে নিয়ে তওবা করতেছি আল্লাহ। আর জীবনে কোনোদিন আল্লাহ গুনাহ করব না আল্লাহ। এ আল্লাহ, আর কোনোদিন গুনাহ করব না আল্লাহ, আর কোনোদিন গুনাহ করব না। আমাদের গুনাহগুলি মাফ করো ইয়া আল্লাহ। আমাদের জনম দুঃখী মা বাবার গুনাহগুলি মাফ করে দাও। কারো মা মারা গেছে 2 বছর, কারো মা মারা গেছে 10 বছর। এমনও সন্তান আছে যারা মা দুনিয়াতে আসার পর মার চেহারা দেখে না, মার গুটি কবরের মাটির সাথে মিশে গেছে। হায় আল্লাহ, আমাদের মা বাবার গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের মা বাবার গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, আয় আল্লাহ, এই নূরপাড়ার কবরস্থানে যত কবরবাসীরা শুইয়া রয়েছে আল্লাহ, আজকে যদি তারা জীবিত থাকতো, এই মাহফিলে তারা এসে আওয়াজ শুনতো। আজকে তারা জীবিত নাই, অন্ধকার কবরে শুয়ে আছে গো মাওলা। ইয়া আল্লাহ, তাদের রূহে আর সওয়াবকে আপনি পৌঁছাই দিয়েন আল্লাহ। আল্লাহ, খাস করে এই মাহফিলটা যারা আয়োজন করছেন, আয় আল্লাহ, জনাব আলহাজ এস এম মামুনুর রশিদ রতন ভাই সহ, ইয়া আল্লাহ, সৈয়দ নজরুল করিম ওসাইসি সাহেব সহ যুবক ভাইরা যারা সহযোগিতা করছেন, যেইভাবে টাকা দিছেন, অর্থ দিছেন, সম্পদ দিছেন, মেধা দিছেন, বুদ্ধি দিছেন, ইয়া আল্লাহ, যারা যারা সহযোগিতা করছে গো মাওলা, সকলের নাম বলা সম্ভব না গো মাওলা। যারা যারা দান করছে আল্লাহ, তাদের দান গুলাকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ। আল্লাহ, এই দানকে উসিলা করে তাদের মা বাবার গুনাহ মাফ করিয়া দিও গো আল্লাহ। আত্মীয় স্বজনের কবরের আযাবগুলি মাফ করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ, সামনের থেকে আরো সুন্দরভাবে এই প্রোগ্রাম করার তৌফিক দান করিয়েন আল্লাহ। আল্লাহ, যুবক ভাইরা হাত তুলছেন আল্লাহ, যুবকদেরকে আপনি আল্লাহ পছন্দ করেন। আয় আল্লাহ, যুবকদেরকে যুবক অবস্থায় যারা আল্লাহর ইবাদত করে তাদেরকে আপনি আরশের নিচে আল্লাহ আপনি ছায়া দিবেন। ইয়া আল্লাহ, আজকের এই প্যান্ডেলে এমনও মানুষ আছে যারা আছে প্যান্ডেলে, কিন্তু তাদের কাফনের কাপড় এসে রয়েছে দোকানে। এইখানে প্যান্ডেলে বসা আছে, কিন্তু কাফনের কাপড় এসে রয়েছে দোকানে গো আল্লাহ। আজকে এমন অনেক মানুষ এই প্যান্ডেলে আছে,
আগামী বছর থাকবে না, না জানি আল্লাহ আমরা থাকবো না। তোমার কাছে আল্লাহ এই গভীর রজনীতে তওবা করে যাইতেছি গো আল্লাহ, এই জমিন সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারা। জমিনের উপর কি করছি না করছি সব আল্লাহ জমিন সাক্ষী দিবে, জমিন সব প্রকাশ করে এই গভীর রজনীর মধ্যে। হে আল্লাহ, তোমার বান্দার আছে চোখের পানি ছেড়ে, হে আল্লাহ তোমার বান্দার আছে চোখের পানি ছাড়তেছে। হে আল্লাহ, হে আল্লাহ, তোমার এই বান্দাদের চোখের পানি রয়েছিলাম, তুমি গুনাহ মাফ করে দাও। হে আল্লাহ, সবাই তো মাহফিল শুনে যার বাড়িতে যাবে, আমি মুসাফির আল্লাহ, আমার বাড়ির দিকে রওনা করব। আল্লাহ সহি সালামতে যাতে আমার বাড়িতে আমি পৌঁছতে পারি, আল্লাহ সেই তৌফিক আপনি দান করেন। আল্লাহ ইয়া আল্লাহ, মেহেরবানি করি আল্লাহ এই এলাকার মধ্যে আপনার খাস রহমত নাজিল করেন।